পশ্চিমবঙ্গ বললে যেমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে দীঘা বা পুরীর মতো সমুদ্র সৈকত, তেমনি কেরালার পর্যটন মানচিত্রে অন্যতম দর্শনীয় সমুদ্র সৈকত হচ্ছে কোভালাম সি বিচ। কোভালাম সি বিচ কিন্তু কোনো একটা সি বিচ নয়, অর্ধচন্দ্রাকৃতি 3টি সি বিচকে নিয়ে গড়ে উঠেছে এই কোভালাম সি বিচ। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস বর্ষার সময় এই সমুদ্র তটে বিশাল ঢেউয়ের কারণে কেরালার আর সমস্ত সমুদ্র সৈকতের মতো এই কোভালাম সমুদ্র সৈকতটাও কিন্তু পর্যটকদের জন্য বন্ধ থাকে। এবারে বলি, আপনারা কেরালা রাজ্যের এই তিরুবনন্তপুরম শহরে কোভালাম সমুদ্র সৈকতে কীভাবে আসবেন বা কতদিনের ট্যুর প্ল্যানই বা করবেন, খরচই বা কত হতে পারে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সাধারণত তিরুবনন্তপুরম আসবার জন্য 3টি উপায় আছে। প্রথম এবং সবচেয়ে সস্তায় যদি আসতে চান তাহলে চলে আসুন ট্রেনে চেপে তিরুবনন্তপুরম রেলওয়ে স্টেশনে। দ্বিতীয়ত বাই এয়ার ভারতবর্ষের যে কোনো শহর থেকে চলে আসতে পারেন এই তিরুবনন্তপুরম সিটিতে। তৃতীয়ত যেমন আমরা আসলাম আলিপ্পি থেকে বাই রোড, ভাড়া পড়েছে শেয়ার গাড়িতে মাথাপিছু 500 টাকা। যেহেতু তিরুবনন্তপুরম কেরালার ক্যাপিটাল সিটি, সঙ্গত কারণেই এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই উন্নত। এবারে বলি, আপনারা হোটেল কোথায় নেবেন। দেখুন, এই কোভালাম সমুদ্র সৈকতের পাশে অসংখ্য হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেগুলো কিন্তু একটু কস্টলি। ধরে নিন 4 থেকে 6,000 টাকার মতো লাগতে পারে। আমরা ছিলাম তিরুবনন্তপুরম শহরে। প্রথমত এখানে হোটেলের ভাড়া অনেকটাই কম। দ্বিতীয়ত পৃথিবী বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দির আমাদের হোটেল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আমাদের হোটেল ভাড়া পড়েছিল পার ডে 1,500 টাকা, ডবল বেড, এবং আমরা এই ট্রিপটির জন্য হাতে সময় রেখেছিলাম মাত্র 2 দিন। প্রথম দিন আমরা সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদেরই সঙ্গে থাকা গাড়ি নিয়ে আমাদের হোটেল থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে এই কোভালাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আজকের দিনটা আমরা উপভোগ করব কেরালার এই নীল সমুদ্র সৈকত ও নানা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং মজা নিন। সর্বপ্রথম আমরা চলে আসলাম এই কোভালাম বিচের পাশে লাইট হাউস দেখতে। লাইট হাউসে ঢুকতে গেলে কিন্তু 20 টাকা করে টিকিট লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোভালাম সি বিচের লাইট হাউসের ওপরে। লাইট হাউসের ওপর থেকে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই কোভালাম সি বিচটাকে। আর যারা বয়স্ক তাদেরও কিন্তু চিন্তা নেই, এই কোভালাম সি বিচের লাইট হাউসে উঠতে গেলে কিন্তু আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না, এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। আমাকে ওরা একটু ওয়ার্নিং করে দিল যে তোমরা এই পাথরের যে কোনোটায় আমি প্রথমে একটা বড় বড় ঢেউগুলো পাচ্ছিলাম, বললো এই বড় ঢেউয়ের দিকে তোমরা যেও না, ওইখানে ডেঞ্জারাস আছে। তো আমরা এখানে ঢুকতেই প্রথমেই একটা বোর্ড নোটিশ করেছিলাম যে ডেঞ্জার জোন বলে। তো আমাকে বললো যে এখানে তোমরা স্নান করো না, এই বিচটার মিডিল পয়েন্টে তোমরা স্নান করো। তো আমি এখন আবার ওই মিডিল পয়েন্টের দিকে যাচ্ছি। আমার What is the name? What is the name? This wax. What? Name? हाँ, इसका नाम क्या? How is the name? Who is the name? Wax. Wax. And circle. आप कौन से कंट्री से है? कौन सा कंट्री से है आप? What is the country? England. इंग्लैंड से। Yeah. पकड़ के रखा है, डूबना नहीं सीखा। ठीक है, थैंक यू। Yes, right. Bye.
এখানে কিন্তু আর একটা কথা না বললেই নয়, এটা কিন্তু কোভালামে এইখানে দুটো বিচ আছে। একটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, আর একটা হচ্ছে একমাত্র ভারতবর্ষের মধ্যে ইন্টারন্যাশনাল সি বিচ কিন্তু এই কোভালামে। মানে এই সি বিচটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের খুব একটা স্নান করতে দেখা যায় না। এখানে কিন্তু আমরা প্রচুর বিদেশিদের দেখতে পাই। কি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। দীঘা, পুরী, মন্দারমণি অনেক করেছি, এবার করছি আমরা কন্যাকুমারী। পারলাম না, এ ঢেউটার সঙ্গে আমি পারলাম না, উপর করে ফেলে দিল, লাভ দিতে পারিনি সময় মতো। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এত বড় বড় ঢেউ আমরা দীঘায় সাধারণত দেখতে পাই না। দীঘায় সাধারণত এই ঢেউ আমরা দেখতে পাই না। এইখানে যে ঢেউগুলো আছে এটা আরব মহাসাগর, তাই বলে এত বড় বড় ঢেউ। আমাদের দীঘাতে এত জল নেই। এই জলটা এই সমুদ্র সৈকতের জল এতটাই পরিষ্কার যে আমার এই ক্যামেরায় কিন্তু সমুদ্রের নিচেরকার দৃশ্যও কিন্তু ক্যামেরায় দিব্যি দৃশ্যমান। করেছি, সবথেকে বড় ঢেউটা ছিল, সবথেকে বড়। আমরা বড় বড় ঢেউ পুরীতে ফেলেছি 7 বছর। আমার পেছনে আছে হচ্ছে লাইট হাউস, আমরা একটু বাদে ওইখানে যাব। ক্যামেরায় নিচে দেখা যায়, জানি না। ও আর একটা বড় ঢেউ আসছে। এই যে ছোনা চান করতে চাই, শালা ভেতরে ভাই। এই যে ছোনা চান করছে। টাকা সোনা দিকে টাকা। ঢেউ। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিচ। এই বিচে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা চান করছে। আমিও প্রথমে এখানে নেমেছিলাম, কিন্তু এখন ইন্ডিয়ানরা চান করতে দেখতে পাচ্ছি। সূর্যটা পরন্ত বিকেল, সূর্যটা আসছে। এখানে হচ্ছে ন্যাংটি ব্রিজ। हाँ बोट में गया था। हाँ वो अब पैराग्लाइडिंग करेगा अभी। हाँ उसमें उसके यहाँ पर ही जा रहा हो। चलो आओ। ये तो पैराग्लाइडिंग करना है। पैराग्लाइडिंग? हाँ इसके यहाँ से ले आता वापस। এখন আমি যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে। একটা করে আমাদের দেখা যাচ্ছে, এই বোটে আমাকে নিয়ে যাবে। छोड़ पानी में। এই বোটের থেকে আমি এখন এই বোটটাতে উঠবো। এই বোটের থেকে আমাকে রাস্তা করতে হবে।
তো এখানে আমার মতো আরও 3 জন আছে দেখতে পাচ্ছি। তো এরা আপনাদের কি হয়ে গেছে? लुइस बांग्ला इंग्लिश इंग्लिश हमको नहीं आता हिंदी। हाँ आपको हो गया पैराग्लाइडिंग करना क्या है? हम भी फर्स्ट टाइम है थोड़ा एक्साइटेड हो। তো আমার মতো এখানে আরও 3 জন আছে যারা এখানে প্যারাগ্লাইডিং করবে। আমাকে ওই বোর্ডের থেকে নিয়ে এসে নামিয়ে দিল এই বোর্ডেগুলোর করে আমি প্যারাগ্লাইডিং করবো এখন। এরকম খুলিয়ে নিচ্ছে, আবার প্যারাশুটটাকে খুলিয়ে নেবে, তারপরে এদের সাথে হয়তো আমাকে নেবে। তারপরে তো আমি ফুল মস্তি করে নিচ্ছি। ও মেয়ে রয়েছে বিচে একা একা, ওরা আমি আমার মতো মস্তি করে নিচ্ছি। পাকারো বেল को पकड़ो बोला बेटा पहला हमारे একটা আলাদা রকম ফিলিংস, না দেখলে তো না বুঝতে পারবে না। ওই থেকে আমাকে ওরে বাবারে কি জিনিস, পুরো জলের উপরে আমি একা একা রয়েছি, আর কিছু নেই, শুধু দোলাচ্ছে আর দোলাচ্ছে, মনে হয় দোল খাচ্ছি আমি, শুধু দোল খাচ্ছি। এই প্যারাশুটটা দেখো, প্যারাশুটটা এরকম ঝুলছে, আমি শুধু দোল খাচ্ছি। এরকম মনে হচ্ছে যে মহাসাগরের উপরে আমি একা দোল খাইয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে এটা উঠলে পরে আরও বেশি ভয়ঙ্কর লাগছে। ও অসাধারণ ফিলিং। সূর্যটা আমার মুখের উপরে এসে পড়ছে, অসাধারণ ফিলিং। মহাসমুদ্রের উপর আমি এখন একা। অন্যরকম ফিলিংস, অসাধারণ একটা ফিলিংস, আর দুলিয়ে যাচ্ছে এরকম করে। না দোলনিটা কমেছে, শুধু দুলিয়ে যাচ্ছে, প্যারাশুটটা শুধু দুলিয়েই যাচ্ছে। এখন আমি সমুদ্রের থেকে মিনিমাম 3 থেকে 400 ফিট উপরে হয়তো আছি। সমুদ্র থেকে আমি 300-400 ফিট উপরে উঠে গেছি। তো যাই হোক, দোলনিটা অসম্ভব ভয়ঙ্কর লাগছে। এক্সপেরিমেন্টটা কি বলবো, বলে বোঝানোর মতো না। সমুদ্র থেকে 300-400 মিটার উপরে, বুঝতে পারছো, এরকম দোল খাওয়া, যে মানুষটা নাকি কোনোদিনও নাগরদোলনায় চলেনি, আজকে সে উঠে পড়েছে একমাত্র এই প্যারাগ্লাইডিং করার জন্য। এটা অসম্ভব ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার। শক্ত দড়ি ধরে দাঁড়িয়ে আছি, আমার মুখের ভাষা হারিয়ে গেছে, আমি কি দিয়ে কি বলছি বুঝতে পারছি না। মুখের পুরো ভাষা আমার আলাদা হয়ে গেছে। বাবা কিরম দুলছে গো, ওরে বাবারে। এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে। কোভালাম বিচে প্যারাগ্লাইডিং করছি আমি এখন। এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে। যা দুলবে, কিছু হবে না। কোভালাম সিটিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমার পেছনে আছে সূর্য মামাটা আমার পেছনে চলে এসছে, দেখতেই পাচ্ছ। সূর্যের লাইটটা আমার পেছনে চলে এসছে এখন। অসম্ভব রকম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার জিনিসটা। আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতেই পারছেন কি অবস্থা আমার এখন। তো ফার্স্ট টাইম উঠেছি, একটু ভয় লাগবে, কিন্তু ঠিক আছে। অসম্ভব রকম সুন্দর একটা জিনিস আজকে আমি করে গেলাম এখানে। দুলুনিটাই মারাত্মক খারাপ লাগছে, আর কিছু না। এমনি নর্মাল তো সব ঠিক আছে, কিন্তু দুলুনিটা যখন দিচ্ছে না, দুলুনিটা এত বাজে লাগছে কিছু বলার মতো না। তো নামাচ্ছে, নেমে এসছি, অনেক কিছু নামে বুঝতেই পারলাম না কখন নেমে গেলাম। ও বাবা, কখন নেমে পড়লাম বুঝতেই পারলাম না। এই বাবা, আমি তো কিছুই বললাম না, কখন নেমে পড়লাম।
এই বাবা, নামিয়ে দিল কখন আমি তো বুঝতেই পারলাম না, কথা বলতে বলতে নেমে পড়েছি নিচে। কথা বলতে বলতে কখন নিচে নামিয়ে দিল বুঝতেই পারলাম না। উপরে উঠে তো আমার অবস্থা একটু খারাপই হয়ে গেছিলো, কিছু বলার মতো ভাষা নেই। একদম মানে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার এটা, যেটাকে বলে। যে মানুষটা কোনো দিনও দোলনায় ওঠেনি সে আজকে প্যারাগ্লাইডিং করলো, তো বুঝতেই পারছেন কতটা এক্সাইটিং আমি। कैसा लगा आपको? अच्छा लगा ना? अच्छा फीलिंग्स हुआ ना? फर्स्ट टाइम है आपका भी? फर्स्ट टाइम एक्साइटिंग लगा ना? मस्त लगा, हमको भी बहुत मस्त लगा। हमने तो कभी भी नागरदोलना भी नहीं चढ़ा, आज फर्स्ट टाइम इधर उठ गया, अच्छा लगा। অসম্ভব সুন্দর, ভালো লাগছে। थैंक यू, थैंक यू। हाँ, बहुत मस्त आया, बहुत मजा आया। नेक्स्ट टाइम आऊँगा तो फिर से करूँगा, नेक्स्ट टाइम आएंगे तो फिर से करूँगा। फिर से आऊँगा, फिर से आऊँगा। এখানে যদি আবার কোনো দিন আসি, আবার যদি এই কোভালাম কোনো দিন আসি, এই প্যারাগ্লাইডিং আমি আবার করব, এই বোট রাইডিং আমি আবার করব। অসম্ভব রকম ভালো লেগেছে, যেটা বলে বোঝানোর উপায় নেই। আমার এই ভিডিওটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে এই রাইডিংয়ের এক্সপেরিমেন্টটা কী। এই যে রাইডিংটা আমি করলাম এর এক্সপেরিমেন্টালটা কী বুঝতে পারবে এই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আর চ্যানেলে যারা আমার নতুন আছো, যারা নতুন দর্শক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওটা বেশি দূর আগাবে না। তাই আমি চলার পথে নতুন করে বেশি এগোতে পারবো না, তাই চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো।